তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, অতিথি সেবা তবে। তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, অতিথি সেবা তবে। আজি সত্য কই আমি মিথ্যা বলি না, অতিথি এসেছে ঘরে, অতিথি সেবা করে। তোমরা ভিক্ষা দাও গো ব্রজবাসী, অতিথি সেবা করে। তোমরা ভিক্ষা এক ব্রজমা জানলা খুলে দেখছে একটি 10 বছরের বালক গায়ে নামাবলী, স্কন্ধে ভিক্ষার ঝুলি, দাদার সঙ্গে তিলক সেবা, ধুলি শরীর অঙ্গ, বিকেলের বড় রোদে মুখখানা যেন কেমন মলিন দেখা যাচ্ছে। বুকের ভিতর মায়ের আমার মোচড় দিয়ে উঠলো, তাড়াতাড়ি দরজা খুলে ছুটে এসে বুকে জড়িয়ে ধরে চুম্বন দিয়ে বলল, কেড়ে বাঁচা তুই, কেমন মা তোর, এমন দুধের ছাওয়ালকে ভিক্ষা করতে পাঠিয়েছে এই রোদের মাঝে। তোর মা যে বড় নিষ্ঠুর, তার বুকে একবার বাজল না তোকে পাঠাতে। বাবু, আমার বাড়ি অবন্তী নগরে, আমার পিতা সন্দীপন ঠাকুর নিষ্ঠাবান ব্রাহ্মণ, অতিথি সেবা না দিয়ে কখনো অন্ন জল গ্রহণ করে না। আজ দিনভর অতিক্রান্ত হলে 4 জন বৈষ্ণব এসেছে ভিক্ষা গ্রহণ করবে বলে। পিতা সকালে ভিক্ষা করেছে, তাই এবেলায় আমি এসেছি মাধুরীতে। এই কথা একটু বল বাবা, আমি যা যা দরকার সব কুণ্ডলী বেঁধে নিয়ে আসছি, আর কোথাও চলে যেতে হবে না। দয়াবতী মা আমার একটা পুটুলিতে যা যা প্রয়োজন সেবার সব কিছু বেঁধেছে, এনে হাতে দিয়ে বলছেন, যা বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, তোর মা এতক্ষণ রাস্তার দিকে নয়ন দিয়ে বসে কাঁদছে। সাবধানে যমুনা পার হবে, কিন্তু যমুনায় এখন প্রবল স্রোত। আজকের যমুনা নয় যা হেঁটে পার হওয়া যায়। আজ থেকে 500 বছর আগে তখন যমুনা ছিল অনেক অনেক বেশি চওড়া এবং খরস্রোতা। পুটুলি মাথায় নিয়ে আনন্দে হরে কৃষ্ণ নাম করতে করতে গৃহে ফিরছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এদিকে শ্রী বিষ্ণু ব্রাহ্মণ রূপে চিন্তা করছেন, মধুমঙ্গল মধুকরী পেয়েছে, এবার গৃহে ফিরে আসবে, ওর পিতা সেবা লাগিয়ে দেবে, তাহলে তো পরীক্ষাটা ঠিক জমজমাট করবে না। এত সহজে ওদের জয়লাভ করতে দিলে চলবে না। তাহলে ব্রহ্মা, তাহলে শিব, নারদ বুঝবে কি করে হরিনামের জন্য জগতের জীব কত কিছু ত্যাগ করতে প্রস্তুত হয়ে আছে। তাই তিনি পূর্বরূপ ধারণ করে ওই যমুনার ঘাটে গিয়ে অপেক্ষা করছেন। মধুমঙ্গল এসে যেই পা দেবে, আমি বীজ পেতে মধুমঙ্গলের পাটাকে ধারণ করবো ভক্ত চরণ। তিনি ভক্ত চরণ নিজের পৃষ্ঠদেশে ধারণ করবে, ভক্ত পদধূলি অঙ্গে মাখবেন বলে।
যেই মধুমঙ্গল এসে যমুনার জলে প্রথম পানি রেখেছে, পা পড়েছে শ্রী বিষ্ণুর পিঠের ওপর, তিনি কুর্মরূপে অবস্থান করছেন। সাথে সাথে ডিগবাজি খেয়ে গেলেন। মধুমঙ্গলের পা পিছলে গেল, পড়ে গেল খরস্রোতা যমুনার প্রবল স্রোতে, ভেসে গেল মাথার মুন্ডলি। চিৎকার করে উঠল, না না, তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না। সারাদিন পর এক ব্রজমা আমায় দিয়েছে মাধুকরী, আমার পিতা যে অপমানিত হবে, তার প্রতিজ্ঞা যে ভঙ্গ হয়ে যাবে, তাও তাও আমায় আমার মাধুকরী ফিরিয়ে দাও। যমুনার প্রবল স্রোতে পুটুলি ভাসতে ভাসতে ক্রমশ দূরে যেতে লাগলো। চিৎকার করে উঠলেন ক্রোধে, ওরে করাল নাসী রাক্ষসী যমুনা, কে বলে তুই প্রেম প্রদায়িনী, কে বলে তুই স্রোতস্বিনী প্রেম তরঙ্গিনী? না না, আর গিয়ে ফিরে যাবো না, এই প্রাণ আমি আর রাখবো না। কেমন করে পিতাকে আমি অপমানিত হতে দেখবো? ধীরে ধীরে গভীর জলে প্রবেশ করেছে, নাক পর্যন্ত ডুবে বাহু দুটি উপরে তুলে শ্রী বিষ্ণুর চরণে প্রণাম করে বলছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মহিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। হে ভগবান, হে গোবিন্দ, হে হরি, এই অনন্ত মঙ্গলের শেষ প্রণাম গ্রহণ করো। তুমি আমার অপরাধ ক্ষমা করো প্রভু। এদিকে ধীরে ধীরে বেলা ডুবু ডুবু, গৃহে বসে বসে চিন্তা করছেন পিতা। ব্যস্ত হয়ে উঠেছে অতিথিবর্গ, বারবার তাগাদা দিচ্ছে কখন সেবা হবে, ক্ষুধা যে আর সহ্য হয় না। গুটি গুটি পায়ে এক পা দুপা করে এগিয়ে চললেন তিনি পথের দিকে। যমুনার কিনারায় পৌঁছে তিনি দেখছেন কি, যমুনার জলে দুটি ছোট ছোট হাত গগনের দিকে যেন উঁচু হয়ে আছে, দেখা যাচ্ছে শুধু নয়ন দুটি আর নাসিকার অগ্রভাগ। ভয়ে আটকে উঠলেন তিনি, দেখি এ তো আমার পুত্র মধুমঙ্গল, তবে কি সে জলে ডুবে গেল, তলিয়ে গেল? ডাক দিলেন মধুমঙ্গলকে। মধুমঙ্গল জলের ভিতর থেকে চিৎকার করে বলল, পিতা আপনি গৃহে ফিরে যান, এই মুখ আমি আপনাকে আর দেখাবো না। জলে নেমে কোন ক্রমে সন্তানকে তুলে আনলেন সন্দীপনী। কি হয়েছে ওখানে অমন করে দাঁড়িয়ে আছিস কেন? সব ঘটনা জানালো মধুমঙ্গলকে। পিতা বলল, ঈশ্বরের মনে হয় এটাই ইচ্ছা, চল গিয়ে ফিরে যাই, আমরা ক্ষমা প্রার্থনা করি ওই বৈষ্ণবদের চরণে। শুধু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা আশা করেছিলেন আজ ভক্তপ্রভা শঙ্কু চ্যাটার্জি আসবেন, তার দলবল নিয়ে সুন্দর বাজনা, সুন্দর সঙ্গীত উপভোগ করবেন। শুনতে হচ্ছে আমার মতো অধমের মুখে। মেনে নেওয়া না গেলেও এটাই মনে হয় গোবিন্দের ইচ্ছা। আমারও তো আজ এখানে উপস্থিত থাকার কথা না, তবু আমি এসেছি, আর যার থাকার কথা তিনি এলেন। আপনারা না চাইলেও মেনে নিতে হবে। আজ ভাগবতের মুকুটমণি লীলা, রাসলীলা, সেই রাসলীলার ঝাঁকি ঝলক আপনারা দেখছেন শ্রীমন্দিরে। বড় কষ্ট করে ভক্তরা আয়োজন করেছে আপনাদের মনোরঞ্জনের জন্য, আপনাদের ভক্তির উদ্দীপন বাড়ানোর জন্য। বাবার সঙ্গে ফিরে আসছে মধুমঙ্গল, হঠাৎ মনে পড়ে গেল এখন একটা জায়গা বাকি আছে। তাই বাবার হাত ধরে বললো, দাঁড়ান বাবা, আমার এখনো একটি জায়গা যেতে বাকি আছে। কোথায়? ওই মধুপুরে না আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু আছে। কে রে মধু?
বাবা জানো, তার নাম কৃষ্ণ, তাকে সবাই কানাই বলে ডাকে, আবার কেউ কেউ তাকে গোপালও বলে। তার বাবা নন্দ রাজা। আমি তার কাছে একবার যাই, শুনেছি তিনি নাকি ভগবান, তার কাছে না চাইতেই সব কিছু পাওয়া যায়। বাবা বলল, বেলা ডুবু এই সময় আবার তুই যমুনা পেরিয়ে যাবি, তাতে কি হয়েছে বাবা? কৃষ্ণ যদি সহায় থাকে, রাখে হরি মারিকে, আর মারে হরি রাখিকে। যমুনা পেরিয়ে ছুটলেন, পৌঁছাচ্ছেন নন্দ গৃহে। গোধান নিয়ে গোপাল সখা সঙ্গে গৃহে ফিরছে, নাচতে নাচতে, গান গাইতে গাইতে। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, बीच में नाचे हो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, बीच में नाचे हो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, आगे आगे गाइया बीच में नाचे फिरो यशोदा दुलाल। आगे आगे गाइए पीछे पीछे ग्वाल, बीच में नाचे फिरो मदन गोपाल, बीच में नाचे फिरो मदन गोपाल। आज खावे गाइया दूध पीवे ग्वाल, आज खावे गाइया दूध पीवे ग्वाल, माखन खावे मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, बीच में नाचे मेरो मदन गोपाल। आगे आगे गाइया पीछे पीछे ग्वाल, बीच में नाचे मेरो मदन गोपाल। ঢুকে গেলেন অন্তঃপুরে, কথা বলা হলো না। দরজার ফাঁক দিয়ে দেখছেন মা যশোদা ছুটে এসে নয়নমণি গোপালকে কোলে তুলে নিয়েছেন, নিজের অঞ্চল দিয়ে শরীরের ধুলো ঝেড়েছেন, বদন প্রক্ষালন করেছেন। তারপর সোনার বাটিতে নবনীত এনে নিজের দক্ষিণ করে নবনীত তুলে তুলে গোপালের গালে দিচ্ছেন, আর আদর করে বলছেন, খেয়ে নে বাবা, সারাদিন কত কষ্ট পেয়েছিস, রোদে রোদে মুখটা কেমন মলিন হয়ে গেছে, একটু পেট ভরে খাবি বাবা, না হলে রাতে করে ঘুম আসবে না। দেখছি সময় অতিবাহিত, সূর্য ডুবু ডুবু না থাকতে পেরে করুণ কণ্ঠে মধুমঙ্গল দরজার ফাঁক দিয়ে ডেকে উঠল, কৃষ্ণ। চমকে উঠলেন কৃষ্ণ, এ তো আমার বান্ধব মধুমঙ্গলের কণ্ঠ, তবে কি কোনো বিপদ হয়েছে মধুমঙ্গলের গৃহে? কিন্তু এখন এই সেবা অসমাপ্ত রেখে আমি যদি চলে যাই, মা মনে কষ্ট পাবে, মাকে কি বলে বোঝাবো? কিন্তু চতুরের শিরোমণি গোবিন্দ আমার ছলনা করতে বড় পটু, তাই দুই আকাশ নবনীত বদনে তুলে নিয়ে তিনি মায়ের কোলে ঘুমিয়ে পড়লেন। অভিনয় করছে, যেতে হবে তো ভক্তের ডাকে। কেউ যদি করুণার্তনাদ করে তাকে একবার কায়ে মনে বাক্যে ডাকতে পারে, তিনি কি না এসে থাকতে পারে? মা গোপালকে শয়ন দিয়ে অন্তঃপুরে চলে গেল, আর গোপাল এক ছুটে দরজার বাইরে মধুমঙ্গলকে জড়িয়ে ধরে বলছে, মধুরে অমন করে কেন ডেকে উঠলি? কি হয়েছে তো? আমার বড় বিপদ, জানিস জানিস কৃষ্ণ, আমার বাড়িতে অসময়ে 4 জন অতিথি এসেছে। আমি অবন্তী নগরে গেলাম, কত কেঁদে কেঁদে ভিক্ষা চাইলাম, কেউ ভিক্ষা দিল না। আমি এলাম এই মধুপুরে, এক মা আমায় কত মধু করে দিল, কিন্তু ওই করাল কাশি যমুনা সব কেড়ে নিয়ে গেল। বল আমি এখন কি করি? ও এই কথা, তুই একটু বস, আমি ভিতর থেকে ধামাই করে সব এনে দিচ্ছি। 7 দিন তোকে আর মাদুকরি করতে হবে না। না আমি তোমার কাছে মাদুকরি নিতে আসিনি। তবে তবে কেন এসেছিস বল? আমি এসেছি বলবো, আমি এসেছি তোর বাঁশিটা নিতে। কি বললি? কি বললি মধু? তুই বাঁশি নিবি? হ্যাঁ রে মধু, তুই আবার বাঁশি বাজাতে শিখলি কবে?
আরে জানি জানি, তোর চেয়ে ভালো জানি, আমার চেয়ে ভালো জানিস। হ্যাঁ, তুই বরঞ্চ বাঁশি বাজাতে জানিস না। কি বললি মধু? আমি বাঁশি বাজাতে জানি না? কেন? ওই যে তোর রাধারানী, ওই রাধারানী প্রায় বলে, হোসেন তুমি বাঁশি বাজাতে জানো না। তুমি যখন তখন বাজাও বাঁশি, আমার মন তো মানে না। ও শ্যাম তুমি বাজানো জানো না। ও শ্যাম বাঁশি বাজানো জানো না। আমি যখন বৈশাখে থাকি গুরুজনের মাঝে, তখন তুমি বাজাও বাঁশি, রাধা নামে বাজাও বাঁশি। আমি বলি রাধে বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। ও বধূ, এই কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঁশি নিয়ে কি করবি এবার? সত্যি করে বলতো ভাই। বলবো, তুই বিশ্বাস করবি? হ্যাঁ, করবো না কেন? তোর বাঁশিকে আমি ওসি করবো। কি বললি বন্ধু? বাঁশিকে ওসি করবি? আরে বাঁশি আবার কখনো ওসি হয়? বাঁশি তো বাজাতে হয় রে। ও, তুমি সবাইকে ফাঁকি দিতে পারো, কিন্তু আমাকে তুমি ফাঁকি দেবে না। আমি নিজে দেখেছি সেদিন, যেদিন নিকুঞ্জ কাননে নিকুঞ্জ কাননে বিমতির সনে কালিকা মূরতি হলি। নিকুঞ্জ কাননে রাধিকা সঙ্গে কালিকা মূরতি হলি। হাতের বাঁশি হয়েছিল বাঁশি, তুই হয়েছিলি বাঁশি। আমি তুই এই কথা। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম বাঁশি ওসি হয়। এবার বলো দেখি, কার উপর তোর রাগ আছে? তুই ওসি নিয়ে কাকে হত্যা করবি? না 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 না, স্যার, আমি কাউকে হত্যা করার জন্য ওসি চাইছি না। তবে আমি শীত কাটবো, আমি শীত কাটবো। কি বললি? তুই না ব্রাহ্মণের ছেলে, তুই চুরি করবি? আরে তুই রাজার ছেলে হয়ে যদি চুরি করতে পারিস, তাতে যদি দোষ না হয়, তবে আমি চুরি করলে দোষ হবে কেন? আর শাস্ত্রে তো বলা আছে, অন্যের জন্য যদি তুমি কোনো দোষ করে থাকো, সেটা তোমার দোষ বলে বিবেচিত হবে না। আমি চুরি করবো ব্রাহ্মণ সেবার জন্য, আমি চুরি করবো অতিথি সেবার জন্য, তাতে আমার দোষ হবে কেন? আচ্ছা এই নে বাঁশি, তুই যখন বলবি তখন বাঁশি ওসি হয়ে যাবে। বাঁশি হাতে নিয়ে ছুটতে ছুটতে যমুনায় ঝাঁপ দিল মধুমঙ্গল। তাড়াতাড়ি ডাঙায় উঠে ছুটতে ছুটতে বাবার হাত ধরে বলল, বাবা তাড়াতাড়ি চলো, সূর্য ডুবু ডুবু প্রায়, এই বেলা শীত কাটতে হবে। সন্ধ্যা হলে ফিরে যাবে, সেবা দেওয়া হবে না। ও মা, আমরা প্রহার করি, 16 প্রহার করি। আগের দিন অধিবাসে নিমন্ত্রণ এই গৌর হরিকে, পরদিন দুপুর বেলায় এসে প্রসাদ পাওয়ার জন্য। আর বারবারই অনুষ্ঠানে
ভোগ মহোৎসব হয় সন্ধ্যা 8টার সময়। বুকে হাত দিয়ে বলো তোমা, গৌরহরি সন্ধ্যা 8টা পর্যন্ত বসে থাকবে ওই থালার দিকে তাকিয়ে, কখন আমায় সেবা দেবে? আমার যে কত বড় বড় ভক্ত, কত শুদ্ধ ভক্ত, দিবানিশি নয়নে জলে মুখ ভাজিয়ে হা গৌর হা কৃষ্ণ বলে ডেকে চলেছে। কৃপা করো, এসো সেবা গ্রহণ করো। সেখানে যাওয়ার অবকাশ হয় না। সে এসে আমার বাড়িতে দুপুরের নেমন্তন্ন রাত 8টায় গ্রহণ করবে, তাও কি সম্ভব? তবুও আমরা মান যশ প্রতিষ্ঠা সন্ধ্যার পরে মহোৎসব করছি। আমাদের চেতনা কবে জানবে জানাবে? আমার কাজ বলা আমি বলে চলে যাই। আজ বাসি হাতে নিয়ে মুদি দোকানের পিছন দিকে গেছে, বাসিকে আজ্ঞা দিয়েছে, বাসি তুমি ওসি হও। আজ্ঞা মাত্র বাসি হলো ওসি। ওসি দিয়ে গোল করে সুরঙ্গ কাটলো মাটির দেয়ালে। তারপরে সেই ওসি বাইরে ফেলে দিয়ে আস্তে আস্তে চরণ ভিতরে প্রবেশ করা। শুধু ভক্তমণ্ডলী, যারা প্রাচীন, যারা প্রাক্তন, যারা বয়স্ক মা বাবা আছেন, তারা জানেন শীতের একটা নিয়ম। ঘরে ঢোকার সময় পা আগে ঢোকায়, আর চুরি করে বেরিয়ে আসার সময় মাথাটা আগে বাইরে বের করে। দুটি ক্ষেত্রেই ধরা পড়লে যাতে প্রাণটা বাঁচাতে পারে, আঘাত কম লাগে। আজ ভিতরে ঢুকেছে মধুমঙ্গল, গায়ে করিও মাটিতে পেতে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে পুঁটুলি বেঁধেছে। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, তারা এত সহজে সেবা নেওয়া যাবে না। তাই মুদি দোকানদারকে ঘুমের মধ্যে ডেকে বলছে, ওহে মুদি, আর কাল ঘুমে ঘুমিও না, তোমার দোকানে শিবের চোর ঢুকেছে। চমকে উঠল মুদি দোকানদার, উঠেই চিৎকার শুরু, চোর 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 চোর, সব চুরি করে দিল। ছুটে এসে কি দেখছে, একটি শরীরের অর্ধেকটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে গেছে, কোমরের নিচের অংশটা দোকানের ভিতরে। লাভ করে জামটা ধরলো চরণ দুটো। বুঝতে পারলো যে কোনো অপ্রাপ্ত বয়স্ক বালক। মধুমঙ্গল মুখে কেঁদে উঠল, পিতা পিতা পিতা, আমি ধরা পড়ে গেছি। আপনি তাড়াতাড়ি এই মান করে নিয়ে ছুটে যান বাড়িতে, প্রসাদ প্রস্তুত করে ওদিকে সেবা দিন। আপনি ধর্মকে রক্ষা করুন পিতা। মধু মধু, বাছারে তুই কি আমার একমাত্র সন্তান, আমি তোকে গেলে কেমন করে ফিরে যাব? মধু বলল, পিতা এখন আমার কথা চিন্তা করলে হবে না, মায়া ত্যাগ করুন, ধর্ম আগে মায়া পরে। আপনি তো ভাগবতে বলেছেন, দাদা ধর্মকে পরীক্ষা দিতে গিয়ে নিজের সন্তান বৃষকেতুকে নিজে হাতে টুকরো টুকরো করে কাটতে হয়েছে। মা পদ্মাবতী হাড়িতে করে রান্না করে দিয়েছে ওদিকে সেবার জন্য। আপনি তো শুনেছিলেন, পিতার মান রক্ষা করার জন্য বিভীষণ পুত্র ছুটে গেছে রণাঙ্গনে। যে রামচন্দ্র তার ইষ্ট, সেই রামের হাতে তার মৃত্যু হয়েছে। আর কত প্রমাণ আছে শাস্ত্রে, পিতার জন্য পুত্র আত্মাহুতি দিয়েছে। রাজা যযাতি পুত্রের কাছে কামনা করে বসলো, হে পুত্র, তোমার যৌবন আমাকে দান করো, আর আমার বার্ধক্য গ্রহণ করো। অবলীলায় নিজের যৌবনকে দিয়েছিলেন পিতার ভোগ বিলাসকে পূরণ করার জন্য, নিজে বার্ধক্য স্বীকার করে দিয়েছিলেন। আপনি চিন্তা করবেন না, গৃহে ফিরে যান। বাবা যেতে উদ্যত, এমন সময় থেকে পিছন থেকে বললো, বাবা দাঁড়া, কি হয়েছে?
আপনি যাওয়ার সময় ওই ওষি দিয়ে আমার মস্তকটা ছেদন করে নিয়ে যান, তাহলে কাল সকালবেলা সবাই জানবে আমি চোর। সন্দীপন ঠাকুরের ছেলে মধুমঙ্গল ব্রাহ্মণ বংশে জন্ম নিয়ে চুরি বিদ্যা শিখেছে। গ্রামে আপনি অপমানিত হবেন, মুখ দেখাতে পারবেন না। বাবা, ছেলে বলছে বাবাকে, বাবা আপনি ওষি দিয়ে আমার মস্তকটা কেটে নিয়ে যান। এক গ্লাস জল চাইলে আজকে আমরা ছেলের আগে বলে বসে পারবো না। কেন শুনতে হয় হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা? নিজের সুপ্ত ভিতরে যে সুপ্ত চেতনা তাকে জাগিয়ে তোলার জন্য। গোবিন্দ প্রত্যেকের হৃদয় পটে আছেন বসে, কিন্তু আমরা জাগাতে পারি না, তাই দেখতে পাই না। আমাদের কান এখনো শোনার মতো হয়নি, তাই সেই বৃন্দাবনে বাজা বাঁশি আমরা শুনতে পাই না। অত্যাবধি সেই লীলা করে গোড়া যায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। প্রিয়ম নবদ্বীপের মায়াপুরে অত্যাবধি নিতাই চার জগতের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ করে বেড়াচ্ছে। কেঁদে কেঁদে জগতের জীবকে তিনি হরিনাম দিতে বলছেন। ধরো ধরো নাও নাও বলে জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিতরণ করে চলেছে। আমরা দেখতে পাই না। অত্যাবধি গৌর হরি নদীর পথে পথে ঊর্ধ্ববাহু উচ্চ হরিনাম সংকীর্তন করছে, রাধা নাম করছে দুনানে প্রেমের বাড়ি। রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধনির ধারা বহে অরুণনয়নে। আজ সুরধনির ধারা বহে অরুণনয়নে। আমাদের দেখার চোখ নেই, আমরা দেখতে পাই না। কথা শুনে পিতা ওষি তুলে নিলে মস্তক ছেদন করে ঝুঁকছেন বাড়ির দিকে। হঠাৎ মনে পড়ল এই মধু মাখা বদন যত দেখবো তত শোক হতে উঠবে, আমার সেবায় বিঘ্ন হতে পারে। তাই হে বৎস, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমার মস্তক যমুনার করে সমর্পণ করছি। ফেলে দিল যমুনার জলে, যমুনা যেন আচল পেতে গ্রহণ করলো ভক্তের কাটা মাথা। মধুমঙ্গলের বদনে তখন মধুমাখা হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বাড়ি ফিরে গেলেন শান্তিমোহন ঠাকুর। সেবা প্রস্তুত হলো, পাদ্য আর আসন দিয়ে সেবায় বসিয়ে